নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আজকে তোমাদের আমি বেসিক কম্পিউটার কোর্সে যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। মাইক্রোসফট অফিস এক্সেলের আজকে আমরা এই ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করব, যেখানে আমরা এমএস এক্সেল কিভাবে ওপেন করতে হয়, বেসিক যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা আজকে জানবো। যারা আগের পর্বগুলো বেসিক কম্পিউটার কোর্সে দেখোনি, অলরেডি আমরা কমপ্লিট করলাম বেসিক কম্পিউটার কোর্সে চ্যাপ্টার 4 মাইক্রোসফট অফিস ওয়ার্ড। সেখানে A to Z সবকিছু আমরা তুলে ধরেছি। তোমাদের যাদের অসুবিধা আছে অবশ্যই কমেন্ট করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আগের পর্বগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গেলে আমাদের কিন্তু বেসিক কিছু অপশন মাথায় রাখতে হবে। যে এক্সেলটা যেভাবে আমরা ওয়ার্ড ওপেন করে এসেছি, এমএস ওয়ার্ড, সেম একই পদ্ধতিতে আমরা সার্চ করে ওপেন করতে পারবো এক্সেলকে। এবং এর ভেতরে এক্সেল ওপেন করার পর বেসিক যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ বেসিক যে অপশনগুলো, বেসিক যে ইন্টারফেসটা থাকছে এক্সেলে, সেটা যদি আমরা ভালো করে জেনে নিই যে এই অপশনের ভেতরে গিয়ে এই কাজগুলো আমরা করতে পারবো, এবং বেসিক যে কম্পোনেন্টগুলো সেগুলো যদি জেনে থাকি, তাহলে এক্সেলে কাজ করতে আমাদের কিন্তু সুবিধা হবে। তাই আজকে এই ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন এবং বেসিক কম্পোনেন্ট নিয়ে মাইক্রোসফট অফিস এক্সেল পার্ট 1। তো তার জন্য সবার প্রথম আমাদের ওপেন করে নিই, আমি যে একটা নোট তৈরি করে রেখেছি। তো মাইক্রোসফট এক্সেলে মূলত যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে হিসাব নিকেশ, যে কোনো ক্যালকুলেশন করা, মার্কশিট তৈরি করা, যে কোনো রকমের হিসাব আমরা এক্সেলে করতে পারবো। সেই জন্যই মাইক্রোসফট অফিস এক্সেলকে আমরা ইলেকট্রনিক স্প্রেডশিট সলিউশনও বলে থাকি, যার এক্সটেনশন নেম হয়েছে .xlsx। মাইক্রোসফট এক্সেলের এক্সটেনশন নেম কি? .xlsx। তো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার একটা স্ক্রিনের, এক্সেলের একটা স্ক্রিনের ডেসক্রিপশন আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যেটা তোমরা যখন ওপেন করবে বা আমি যখন তোমাদের ওপেন করাবো তখন কিন্তু এই বিষয়টা তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? তো মেন কম্পোনেন্ট আমরা জেনে নিই। মাইক্রোসফট এক্সেলের মেন কম্পোনেন্ট হচ্ছে টোটাল 8টা। এই 8টা কম্পোনেন্ট যদি আমরা ভালো করে জানি, তাহলে কিন্তু আমরা এক্সেলে কাজ করতে আমাদের অনেকটা সুবিধা হবে। যে 8টা কম্পোনেন্টের নাম কি? সবার প্রথমে রয়েছে কলম হিডার, তারপরে রয়েছে রো হিডার, তারপরে রয়েছে সেল, তারপরে রয়েছে শিট, তারপরে সেল পয়েন্টার, তারপরে রয়েছে সিলেক্ট সেল, তারপরে কপি সেল, তারপরে হচ্ছে মুভ সেল। এই সমস্ত 8টা কম্পোনেন্ট নিয়ে আমাদের কিন্তু এক্সেলে কাজ করতে হবে। এছাড়াও আমরা আমরা ওপেন করে নেব, করার পর এই বিষয়গুলো আরো ডিটেলসে এক্সেলের ভেতরে গিয়ে দেখব। তার জন্য আমরা সবার প্রথমে এখানে সার্চ অপশনে ক্লিক করব, করার পরে যেভাবে আমরা ওয়ার্ড ওপেন করতাম সেম ভাবে এখানে লিখে দেবো এক্সেল। তো এক্সেলে একটা কথা তোমাদের বলে রাখি, এক্সেলের যে ভার্সনগুলো তোমরা আছে, একদম লোয়ার যে ভার্সন সেটা রয়েছে হচ্ছে এই মুহূর্তে 2007-10, তারপরে রয়েছে 2013-16-19। এছাড়াও আপডেট ভার্সন রয়েছে যেটা 2021-24। তো সেটাও তোমরা ইউজ করতে পারো। তো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপডেট ভার্সন, যেটা আমরা ওয়ার্ডেও ইউজ করেছি। তো ভেতরে সমস্ত ফাংশনের কাজ প্রায় সেম, সামান্য কিছু ডিজাইন চেঞ্জ বা কিছু মডিফাই করা হয়েছে। তো তোমরা এখানে নিচে সার্চ করে নেবে, তোমাদের যে মেশিনের যে ভার্সনটা থাকবে সেটা কিন্তু এই উপরে এখানে দেখিয়ে দেবে। আমার যেহেতু রয়েছে এটা, তাই এটাই দেখিয়ে দিয়েছে। আমরা এটা ক্লিক করে নেব। এটা ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে, যেটা আমরা এমএস ওয়ার্ডে দেখে এসেছিলাম, কিন্তু এখানে রয়েছে কিন্তু ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমরা ক্লিক করে নেব। এখানে যখনই আমরা ক্লিক করে নেব তখনই এই ইন্টারফেসটা এক্সেলের কিন্তু আমাদের চলে আসবে। ঠিক আছে? তো আরেকবার বলে দিই, সার্চ অপশনে গিয়ে এক্সেল ক্লিক করার পরে আমরা কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পারবো। তো এখানে খোলার পরে একদম উপরে আমরা কিন্তু যেগুলো আমরা একদম পেইন্ট থেকে শুরু করে একদম এমএস ওয়ার্ড অব্দি জেনে এসেছি। ফার্স্ট হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, তারপরে রয়েছে টাইটেল বার, তারপরে রয়েছে ট্যাব, তারপরে রয়েছে গ্রুপ, তারপরে রয়েছে রিবন। তো বেসিক পার্থক্য কি আছে অন্যগুলোর থেকে? কিছু অপশন এখানে আমরা নতুন দেখতে পারবো এবং কিছু অপশনের আমরা নতুন কাজ শিখতে পারবো এক্সেলে, যেটা আমরা ওয়ার্ডে করিনি। বাকি বেশিরভাগ কাজই কিন্তু ওয়ার্ডে আমরা করে এসেছি। ঠিক আছে? তো এবার চলে আসি আমরা বেসিক যে 8টা কম্পোনেন্ট বললাম, সেই 8টা কম্পোনেন্টের মধ্যে সবার প্রথম রয়েছে রো হিটার। রো হিটার কোনগুলো? এই বাঁদিকে দেখো 1 2 3 4 করে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে রো। অর্থাৎ রো হিটার মানে এগুলোকে আমরা রো বলে থাকি। ঠিক আছে? আর এবিসিডি করে যে অপশনগুলো রয়েছে এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কলম। ঠিক আছে? তো একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই যে এক্সেলে আমরা যে শীটটা ওপেন করেছি, এক্সেলের এই যে পেজটাকে আমরা বলে থাকি কিন্তু শীট। ঠিক আছে? যেটা আমাদের কম্পোনেন্টের মধ্যেও রয়েছে, এইগুলোকে বলা হয় কি? শীট। তো একটা এক্সেলের আমরা যখন ওয়ার্কবুক মানে যেখানে কাজ করব সেটা ওপেন করব, আমাদের কিন্তু নিচে অলরেডি একটা করে শীট ওপেন থাকবে। ঠিক আছে? যার ভেতরে আমরা বেসিক কাজ করতে পারবো।
এছাড়াও আমরা এই নিচেই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আমরা কিন্তু শিট 2, আবার এই প্লাস আইকনে ক্লিক করলে শিট 3, যতগুলো আমাদের শিট প্রয়োজন সে কটা শিট আমরা কিন্তু নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে রো গেল, কলম গেল, শিট গেল। ঠিক আছে, এবং এই যে শিটগুলো, এই শিটগুলোর নামও আমরা চেঞ্জ করতে পারবো, সেটা আমরা পরে আস্তে আস্তে জানিয়ে দেবো কিভাবে চেঞ্জ করতে হয় এবং দেখিয়েও দেবো। এবার চলে আসি আমরা এক একটা ঘর, এই যে এক একটা ঘরকে ক্লিক করছি, এক একটা ঘরকে বলা হচ্ছে সেল। কি বলা হয়? সেল। আর এই যে সেলটা, এই সেলগুলোর নাম আমরা দেখতে পারবো হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এটাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে নেম বক্স। আর এই যে বড় লম্বা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। ঠিক আছে, যেখানে আমরা এই যে সেলের ভেতরে, অর্থাৎ এই বক্সের ভেতরে যাই লিখি না কেন, সেই লেখাটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আবার মুছে দিলে এখান থেকে কিন্তু মুছে যাবে। তাহলে এই সেলটার নাম কি? এই সেল, একটা সেল হয় কিন্তু রো আর কলম মিলিয়ে। তাহলে এখানে এই সেলটার নাম আমি যেখানে যাই না কেন অটোমেটিক সেই নামটা কিন্তু এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা সিলেক্ট সেল। অর্থাৎ সিলেক্ট সেল বলতে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এইভাবে, এটাকে বলা হচ্ছে সিলেক্ট সেল। আর এইটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেল, যেটা আমরা ক্লিক করছি এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেল। এছাড়াও আরো কম্পোনেন্টের মধ্যে কি আছে? কপি সেল। যদি এই সেলটাকে কপি করতে চাই তাহলে একদম নিচে চলে আসবে, এখানে একদম এই বক্স সেলটার একদম নিচে ছোট্ট মতো দেখা একটা বক্স আছে, এই বক্সে নিয়ে গেলে এই সেলটাকে আমরা কিন্তু কপি করতে পারবো। কিভাবে কপি করব? সাপোজ ধরো এখানে আমি লিখছি 1, এই 1টাকে যদি আমি এখন কপি করতে চাই নিচের এই ঘরগুলোই, তখন আমরা কি করব? এই যে সেলটাকে সিলেক্ট করার পর একদম নিচে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে আমরা যখনই এখানে নিচে টানবো, দেখো সেলটা কপি হয়ে গেছে এবং নিচে পরপর করে কিন্তু এই ঘরগুলো বসে গেছে, এই সংখ্যাটা। তো এইভাবে চাইলে আমরা সেলটাকে কপি করতে পারবো। ঠিক আছে, তাহলে রো গেল, কলম গেল, সেল গেল, শিট গেল। এবার গেল হচ্ছে সেল পয়েন্টার। সেল পয়েন্টার কোনটাকে বলা হয়? সেল পয়েন্টার হচ্ছে এই যে সিলেক্ট করছি এই যে পয়েন্টারটাকে বলা হয় সেল পয়েন্টার। ঠিক আছে, এবার চলে আসি আমরা, তারপরে কি আছে? তারপরে রয়েছে সিলেক্ট সেল, তারপরে কপি সেল, তারপরে হচ্ছে মুভ সেল। মুভ সেল মানে এক সেলকে সরিয়ে অন্য সেলে আমরা কিভাবে নিয়ে যাব। ঠিক আছে, তো সাপোজ ধরো এই সেলে যদি আমরা কিছু লিখে এটাকে মুভ করে আনতে চাই, তাহলে এখানে ক্লিক করার পর এটাকে আমরা যদি টেনে, এখান থেকে যদি আমরা টেনে নিয়ে আসতে চাই এখানে, সেখানে কিন্তু চলে আসবে। এটাকে বলা হচ্ছে মুভ সেল। ঠিক আছে, যে একটা সেলকে টেনে অন্য সেলে আমরা কিভাবে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে টোটাল আমরা কটা পয়েন্ট জানলাম? মেন কম্পোনেন্টের মধ্যে 8টা পয়েন্ট। একটা হচ্ছে কলম, একটা হচ্ছে রো, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে শিট, তারপরে সেল পয়েন্টার, সিলেক্ট সেল, কপি সেল, মুভ সেল। ঠিক আছে, এই কটাকে বলা হচ্ছে মেন কম্পোনেন্ট। এগুলো ছাড়া আমরা এক্সেলে কিন্তু কোনো কাজ করতে পারবো না। এবার চলে আসি আমরা, এই যে কলম বা রো এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের যদি আমাকে বা তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এক্সেলের একটা শিটের মধ্যে টোটাল কটা কলম থাকে আর টোটাল কটা রো থাকে, তাহলে আমরা কি অ্যান্সার দেবো? যদি বলা হয় টোটাল রো কটা থাকে, তাহলে হবে 10,48,576টা। আর যদি বলা হয় কলম কটা থাকে, তাহলে হবে 16,384টা। এইগুলো কিন্তু অনেক সময় ইন্টারভিউ কোশ্চেনেও কিন্তু আসে, বা অনেক সময় অনেক পরীক্ষাতেও কিন্তু আসে, যে টোটাল রো ইন এ শিট কটা? 10,48,576। আর টোটাল কলম কটা? 16,384। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং তোমাকে যদি আরেকটা কোশ্চেন করে যে লাস্ট কলমের নাম কি, লাস্ট কলমের নাম হচ্ছে XFD। ঠিক আছে, সেটা আমি অলরেডি আমার এই নোটসের মধ্যে তুলে ধরেছি। টোটাল রো ইন এ শিট এত, টোটাল কলম ইন এ শিট, টোটাল সেল কটা থাকে ইন এ শিটের মধ্যে, এই যে টোটাল সেল এটা, আর টোটাল শিট ইন এ ওয়ার্কবুক অন ডিফল্ট কন্ডিশন। অর্থাৎ এর মানেটা হচ্ছে আমরা যখন কোনো ওয়ার্কবুক ওপেন করব, সেই ওপেন করার সাথে সাথে কটা শিট আমরা সামনে দেখতে পাবো, সেটা হচ্ছে একটা শিট। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো, আরো ক্লিয়ারলি ভেতরে আমরা লিখবো, লিখে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য কিন্তু আমি যে বেসিক কম্পোনেন্ট গুলো বললাম, কিভাবে কপি করতে হয় সেলকে, কিভাবে মুভ করতে হয়, কিভাবে ছোট বড় করতে হয়, এইগুলো কিন্তু আমরা আগে জেনে নেব। সাপোজ ধরো এই যে সেলটা আছে, এই সেলটাকে যদি আমরা ছোট বড় করতে চাই, দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে এই ঘরে সাপোজ ধরো আমি এখানে একটা কিছু লিখছি, ধরো জিওগ্রাফি কথাটা লিখলাম। ঠিক আছে, এবার এই ঘরটাকে যদি আমরা বড় করতে চাই, তাহলে আমরা এই যে উপরে এই কলম রয়েছে, এই কলমের উপরে এখান থেকে মাউসটা ধরে টেনে নিয়ে গেলে এটা বড় হবে। আরেকটা উপায় আছে কি, এই যে উপরে এখানে ডবল ক্লিক করলে অটোমেটিক সেলটা যতটুকু লেখা আছে ঘরে সেলে ততটুকু জায়গা জুড়ে কিন্তু
লেখাটা চলে আসবে, ঠিক আছে? তাহলে সেল বড় ছোট করা আমরা পারবো, রো কলম বড় ছোট করাও আমরা কিন্তু পারবো, ঠিক আছে? তো এই বেসিক কম্পোনেন্টটা কিন্তু আমাদের এক্সেলে কাজ করার জন্য কিন্তু আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই ফার্স্ট যে পার্টটা এক্সেলে জানলাম, সেটা হচ্ছে কি মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করতে হয়। ওপেন করার পরে দেখলাম আমাদের মেন ইন্ট্রোডাকশন মানে মেন ইন্টারফেস যের ভেতরে আমরা কাজ করব, মানে স্ক্রিন ডেসক্রিপশন, তারপরে মেন কম্পোনেন্ট যেখানে রয়েছে টোটাল 8টা পয়েন্ট, এছাড়াও রয়েছে একটা শিটের মধ্যে অর্থাৎ একটা ওয়ার্কবুকের মধ্যে কি কি অপশন থাকে সেটাও কিন্তু আমরা জানলাম, যে রো কটা থাকে, কলম কটা থাকে, টোটাল সেল কটা থাকে, টোটাল শিটের মধ্যে মানে একটা ওয়ার্কবুকের মধ্যে কটা শিট আমরা দেখতে পাই। এই বিষয়গুলো কিন্তু আজকের এই ফার্স্ট ইন্ট্রোডাকশন পর্বে দেখলাম। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় এই পাঠে, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি তোমাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু অন্যকে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আছো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, মাইক্রোসফট এক্সেলের ফার্স্ট পার্ট ইন্ট্রোডাকশনটা এখানেই শেষ করছি। পরবর্তী আরো পার্ট নিয়ে আসছি এক্সেলে, আমরা চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও পরপর স্টেপ বাই স্টেপ তোমরা শিখে ফেলতে পারবে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।